হাবল এ খালি মদ দোলে আর বিকাশ কাকা পুলিশের টাকা তোলে। হ্যাঁ বাবা, শাসন করে তো ভালো করে। হ্যাঁ কাকা। ওই যে তো বাবাকে হাবল হাবল আমি তোর বাবা। বাবা ছিল গো বব্বু। কথাও বেরোচ্ছে না। বাবা এবার পেদানি খাবো। হাবল ওরে বাবারে মুখে গন্ধ কত রে, মনে হচ্ছে খুকুরি হেঁকে দিয়েছে। কি করেছি? মদ খেয়ে মান সম্মান থাকছে কাই? কেন কি বলছে? আমাদের কোঁদা গোবিন্দপুরের লোকে কি বলছে জানো? কি বলছে? রাস্তায় আমি গেলে বলো ওই মাতালের বেটা যাচ্ছে। তাই বলছে? হ্যাঁ ওরে হাবল বাবা, মদ যে খেয়েছে একমাত্র মদের মর্ম সেই জানে। বাবা তোমার পায়ে ধরছি, মদ খেও না বাবা। এই মদের জন্য সংসারে অশান্তি, টাকা পয়সা নষ্ট হয়ে যাচ্ছে, তোমার পায়ে ধরছি বাবা। শোন, মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? এই কুন্দার মাঠে যত জমি আছে সব জমি গেল আমার। আর কোন জমিদারের বেটা আর কন্ট্রোলে 5 কেজি বেচে বলে ভাত জুটছে, তাহলে কত বড় শয়তান দেখো বাবা। কি রে? বাবা তোমার পায়ে ধরছি, মদ খেও না বাবা। ওরে হাবল বাবা মদ খেয়েছে যে হ্যাঁ। সেই মদের মর্ম জানে। তুই খাস না এখনো? খাই নাই। তাই মদ কি জিনিস? আমি জীবনে ওদিন ছোবো না। হ্যাঁ? মানুষ খাই গো। শোন বাবা, বাবা। মদ কি জিনিস হ্যাঁ। যতদিন না খাবি বুঝতে পারবি না। না। তুই ছেলে হয়ে হ্যাঁ। যদি আমার সামনে 1 কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। আমার মাথায় হাত দিয়ে বলো। এই যে তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, হ্যাঁ। তুই মদ খেয়ে দেখাই রে, আমি আর জীবনে মদ খাবো না। 3 সত্যি 3 সত্যি বলো। 1 সত্যি মদ খাবো না, 2 সত্যি মদ খাবো না, 3 সত্যি মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ। মায়ের মাথায় হাত দিয়ে বলছো? মায়ের মাথায় হাত দিয়ে বললাম, হ্যাঁ। তুই ছেলে হয়ে মদ খেয়ে দেখাই রে, আমি আর জীবনে মদ খাবো না। যা। মদ খাবো না, খাবো না, খাবো না। বল, ওই মাতালের কথা বিশ্বাস করিস না বাবা। হ্যাঁ জানিস মদ খেয়ে সব মিথ্যে কথা বলে। মদ খেয়ে নেশা হয়? হ্যাঁ রে, নেশা হয়েছে রে। মদ খেয়ে নেশা হয় না, ওসব বদমাশি বুদ্ধি। হ্যাঁ, আমি দেখেছি মাতালে যখন মদ কিনে আনবে হ্যাঁ। তখন লুঙ্গির ভেতরে ভরিয়ে আনবে, দিয়ে বলবে ওই যে অমুক মাস্টার আসছে, হ্যাঁ। এই লুকিয়ে দিয়ে যা, দিয়ে মদ যাই খাওয়া হয়ে যাবে কাবাতে, হ্যাঁ। খেয়ে দিয়ে যদি বলা হয় যে মাস্টার আসছে, ওই যে আমার ইয়ের মাস্টার, আমার ইয়ের মাস্টার, সালা মদ বেজে আর কাউকে মানবে না। তাই নাকি? হ্যাঁ, মাতালে নেশা হয়, বদমাশি বুদ্ধি। বদমাশি বুদ্ধি? হ্যাঁ, মাতালা হ্যাঁ। যেখানে মেয়ে ছিল আছে হ্যাঁ। সেখানে দেখবে এমনি করে। ওরম করবে? আর যেই দেখবি পুলিশ হ্যাঁ। আর মাতাল সোজা। তাহলে তো নেশা যায়, শালা পুলিশ দেখলে তখন পাট হইলবে না। ঠিক বলেছিস। তাহলে বদমাশি বুদ্ধি লাই। হ্যাঁ, মদ খেলে নেশা হয়। হ্যাঁ রে। এই মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। কি বলছিস? হ্যাঁ, হ্যাঁ? নেশা হয় না গো। বল, ওই মদ খাস না বাবা, ভালো জিনিস নয় রে। ওরে নেশা হয় না, সব বদমাশি বুদ্ধি। বদমাশি বুদ্ধি? যেখানে মেয়ে, যেখানে দেখ ঘাটে মেয়ে আছে সেখানে দাঁড়িয়ে মুছতে লাগে। শয়তান ওটা, একবারে শয়তানি বুদ্ধি। এই। হ্যাঁ? মা জলদি গেল রে। বললাম খাস না, ভালো জিনিস নয়। মা ঘরে তরকারি নাই। নাই চাপাইনি, তরকারি কোথায় পাবো? তার নুন দে, নুন দে। বাবা নুন খাবে রে। বাবা নুন দিয়ে দিয়ে মেরে দেয়। সব মদ। আরে হাবল, হ্যাঁ? হাবল তুই নেশা হয়ে গেছিস বাবা। কুড়ি রে। কি রে? এ মদ দারুণ জিনিস গো। দেখ বললাম না। শালা বুড়ো বুড়ো মেয়েগুলোকে আই বড় লাগছে তো। বাবা, বাবা গো, আরে হাবল, বাবা। তুই আমার সামনে মদ খেয়ে দেখিয়ে দিলি, বল। কিন্তু বাবা বললাম না, যার মদ খাস না, মদ খেলে নেশা লেগে যাবে, খাস না বাবা, খাস না। তুই বকিস না বোন। ওটা তোর মা রে। এই মদ খেলে আমার মা বোন জ্ঞান থাকে না। বল। খাস না বাবা। আরে হাবল, বাবা, আমি তো আমার একটাই ছেলে, হ্যাঁ, তোর বাবা। মাথায় হাত দিয়ে দিব্যি করে বলেছিলাম হ্যাঁ। যে তুই মদ খেয়ে দেখা রে, আমি আর জীবনে মদ খাবো না। তুই যখন দেখিয়ে দিলি, তাই আজ থেকে মদ আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলাম হ্যাঁ। আর আমি আজ থেকে মদ ধরে নিলাম। ধরে
আছিস? এই তুমি মরে গেলে জমি মালিক কার? না তুই একমাত্র ছিলি, তুই মালিক। এইবার তুমি মদ ঘর ছেড়ে দিলে আমি মালিক। আখানি বাবা, আখানি আর পড়বি। খাস না বাবা, আর মদ খাস না বলবি? বাবা। বাবা কি বাবা? বাবা গো, বলো বাবা। এ জানলে আমি কবে থেকে মদ ঘর ধরতাম গো। বাবা এই দারুণ জিনিস। ছেলেটা সাহেব হয়ে গেল গো। বাবা কি বাবা? বাবা এটা কি লেখা আছে বাবা? বাবা শুনেছি, আমি তো লেখাপড়া যাই না। হ্যাঁ। ইংরেজিতে লেখা আছে জেডি, জেডি। জেডি কথার মানে জানো? না বাবা, তা তো যাই না। জেডি মানে কি? যাই না তো বাবা। জে মানে জানুয়ারি, আচ্ছা। আর ডি মানে ডিসেম্বর। হ্যাঁ। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, আর বাকি দিন না খেলেও হবে। এ বাকাল, আরে তাহলে তো গোটা বছরটাই মদ খাওয়া হচ্ছে। ওই জন্য তাই তো লিখেছে যে ডি, সারা জীবন খেতে হবে। বাবা কি রে বাবা, এক বোতল মদের দাম কত? বাবা? বাবা কাউন্টারে 160 হ্যাঁ, আর বিলাকে হ্যাঁ। 180, কোথাও 200 নিয়ে লিছে। এই তা মদের দাম এত বাড়ছে কেন? ওই যে তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে। বাবা দুধের দাম তো বাড়ছে না। না বাবা, তা বাড়ছে না। আমরা মদের দাম কেন বাড়ছে বলতে কিনি? কেন কেন? মদ মাতালদের কোনো ইউনিয়ন নাই। এ বাকাল, এই মাতালদের আবার ইউনিয়ন থাকবে? সবারই ইউনিয়ন আছে, মাতালদের ইউনিয়ন আছে। না তা নাই। একটা উকিলের গায়ে হাত দাবগা কোর্ট বন্ধ, তা হয়ে যাবে। একটা মাস্টারকে তুই অপমান করো গা স্কুল বন্ধ, হ্যাঁ বন্ধ, একটা বাসের ড্রাইভারকে মারো গা বাস বন্ধ। হ্যাঁ বন্ধ। তাহলে সবারই ইউনিয়ন আছে। তা আছে। আর একটা মাতালকে মারলে আর একটা মাতাল বললি বেশ করছে সবাই। কা হবে না? আমি যখন মদকে ধরেছি হ্যাঁ। আইসে গিয়ে হ্যাঁ। হ্যাঁ বাবা, আমরা যত মাতালাই নামবো আন্দোলনে। মাতালদের আবার আন্দোলন? মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। তা ঠিক বলেছিস বেটা। 5 কেজি চাল বন্ধ বন্ধ, বলে 5 বোতল করে মদ দাও। মদ দিয়ে দাও। ঠিক বলেছিস বাবা আমরা যত মাতালাই নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা গো, কি বাবা? এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাহ বাবা বাবা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। ঠিক বলেছিস। বাবা কি বাবা? এই সরকার হ্যাঁ, কন্যাশ্রী, দিচ্ছে রূপশ্রী, দিচ্ছে যুবশ্রী, দিচ্ছে বিধবা ভাতা, দিচ্ছে। ওই ভাবলো মাতালদের কথা। তা তো একবার তো ভাবে না বাবু। এবার 26 ভোটে আমরা বলবো হ্যাঁ। আমাদেরকে মাতাল সিঁড়ি দিতে হবে। হ্যাঁ, তো সে মাতালদের চলবে কি করে? আর নইলে ভোটের দিনে মাতালটা ঘুরিয়ে মুছে দেবে। ঠিক বলেছিস। তাই আমরা যত মাতালাই নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা কি বাবা? বাবা মদ, বাবা মদ, আরে আরো আরো খাবি? এইটা আমার বাবা মদ। দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যবস্থা করছি। বাবা এ গঙ্গা, এ গঙ্গা, এই হে বাবা, তুই মা হয়েছিল? এই তোমার হয়ে বলছি। ও হারামজাদা নিশা লেগে গেছে গো। দাঁড়া, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ গঙ্গা, চলো। ওই যে লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা তুলেছিস, হ্যাঁ। তার মধ্যে আমি ভোরবেলাতে 500 টাকা নিয়ে মদ খেতে গেছি। হ্যাঁ। এখনো 500 টাকা আছে। 500 টাকাটা বের কর, ছেলের লেগে মদ আনবো। হ্যাঁ গো, বাবা। আমি রোদের লাইন দিয়ে কত কষ্ট করে লক্ষ্মী ভান্ডার টাকাটা তুলে নিলাম। হ্যাঁ। হ্যাঁ, কুটুমজন এসেছে, হ্যাঁ। তাদেরকে খাতির করে খাওয়া দাওয়া করাতে হবে। হ্যাঁ। আর তুমি এমনি 5 টাকা বের করে নিয়ে গিয়ে মদ গিলেছো, হ্যাঁ আবার 500 টাকা চাইছো। হ্যাঁ। মদ গিলতে তোমাকে টাকা দেবো। এ ভাতের দরকার নেই, বাবা মদ। ব্যবস্থা করছি, দাঁড়া। বাবা এ গঙ্গা, এ গঙ্গা, হারামজাদা, আমি বলছি না নিশা লেগে গেছে ওর। তুমি বলো। ওই 500 টাকা আছে, হ্যাঁ। আমাদের এখানে পুজো চলছে, সব ছেলে মদ খেয়েছে, আমার ছেলেটা একটা ছেলে মদ পাবে না পুজোর সময়। 500 টাকাটা তাড়াতাড়ি বের করে দে। মদ গিলতে তোমাদের বাপ বেটাকে পয়সা আমি দেবো না। টাকা দিবি না? না, টাকা দেবো না। টাকা দিবি না? না দেবো না বলো। এ হারামজাদে, হারাম জাদি, তুই কি বলছিস? তোমাকে শিখছি। হ্যাঁ বল।
মাতালে ছেলে বাবার কাছে মদ খাওয়া শিখলে তো গাইল শিখবি না। এই মাতালে ছেলে ভালো হবে কোনদিন? মাতালে ছেলে বৈদ্যই হবে। এই হাবল, আমি তোর ব্যবস্থা বড়- করছি হাবল তারা। এ গঙ্গা, মাথাটা গরম করবি না। হ্যাঁ। রাত হয়ে গেলে দোকান বন্ধ হয়ে যাবে, ছেলেটা আমার সারা রাত মদ পাবে না। তাড়াতাড়ি টাকাটা বের করে দে। দোকান বন্ধ হয়ে যাক, হ্যাঁ। তোমাদের বাপ বেটাকে আমি টাকা দেবো না বলেছি, দেবো না। মদ গেলার জন্য টাকা দেবো না। মানুষ কেন? তুই শত্রু। ও, কি বাবা? মদ খেতে টাকা দেবো না? মাকে ছেড়ে দাও, নিয়ে দিয়ে আবার বিয়ে করো। বাগাল মাথার চুল উঠে গেছে, আর বিয়ে হবে? ঠিক গেলে এমন মেয়ে বিয়ে করবা, হ্যাঁ। সে মেয়ে যেন দুধ টানলে মদ বেরোয়। তাহলে দোকানে যাওয়ার দরকার হবে না। চপ চপ করে খেয়ে এলো। এই বসে বসে তুমি একটা বাচ্চা মুখ লাগাবা, আমি একটা লাগাবো। যেমন বাপ তেমনি তার বেটা। এই মাথা গরম করিস না। রাত হয়ে গেলে দোকান বন্ধ হয়ে যাবে, মদ পাবো না। একটা কথা কবার বলবো, বললাম তো টাকা আমি দেবো না বলেছি, দেবো না। টাকা দিবি না? না দেবো না, টাকা দিবি না? না দেবো না। তবে রে হারামের জাতি। বাবা! ওরে পুরোটা মরে যাবে রে। বাবা কালো পুলিশ, ওরে, বাবা কালো পুলিশ। দিদি তোকে লেগেছে দিদি রে। আর বলিস না। এ বাগাল। ওরা বাপ বেটা মিলে কি মার কালো মারছে পুলিশ রে। লয় রে। হ্যাঁ গো, ওই তো কালো পুলিশ গো। ওরে কালো পুলিশ লয়। তবে কে গো? বাবা খাকি পুলিশ, সেবিক পুলিশ। এই, এই মেয়ে তো আবার কালো পুলিশ। না রে, তবে কে গো? ভালো করে দেখ। কে? এটা হচ্ছে তোর মায়ের ছোট্ট বোন, হ্যাঁ, হ্যাঁ। মানে তোর মাসি, আমার শালি। এ হাবল, আমি তোর মাসি রে। আরে মাসি, হ্যাঁ। ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি ছি ছি। বাপ বেটাকে ধরে তু কেন মারলি? ছি 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 রে মাসি। আবল, বাবা, তোর মাসি রে মাসি। আর মাসি, এই, তুই আগে বল তোর মাকে মারলি কেন? মায়ের দোষটা দেখ। এই, হ্যাঁ, মারলি বল। এই। মারলি কেন? এই, মারলি কেন? আমার গায়ে লাথি মারিতে। তুমি হারামজাদা দেখে মার। তা তুমি সরে যাও। বাবা, বাবা মাসি কি সাদা পাড়া গো? এ কলকাতায় থাকে, তাই নাকি? এই সিনেমা মোটা টাকা ইনকাম করে। তাই নাকি? তাই নাকি? বাবা, কিরে? মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলে বাচ্চা। তোর বাবার বয়স হয়েছে, তোর মাসি ইয়াং বয়সে আমাকে আর বিয়ে করবে? হ্যাঁ, কলগেট কিনলে বেরাস ফ্রি পাওয়া যায় না। এই, তুমি বলো আমার দিদিকে কেন মারলে আগে কেন? কেন মারলে? এ শালি! বাবা, বাবার, বাবার, বাবার। এই, কি হলো? বাবা গো, বাবা, বাবা তোমাকে মারছে। বাবা তাড়াতাড়ি শো। আমি নাই, আমি ছাড়বো না। কিছু করতে পারবে না ওরা। এই তোমাকে দাও। মারছে? হ্যাঁ, দাঁড়া, ব্যবস্থা করছি। বাবা, বাবা গো পাছাই বলে, আরে মাসি তোর পাছারে, 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 পাছারে। তোর এই পাছাই হবে না, বাচ্চা দে, বাচ্চা দে। এ বাগাল তোর মাসি হয় রে, ওসব বলতে নাই। মাসি বলে, তোমার গায়ে হাত দেবে নাকি? তোর মাসি হলো? এ শালি, এই, চুপ করবা। এ শালি! বাবার বাবা। বলছে তো বাবা শালি। তোর বুড়ি, মুখটা ঠিক করে বল। তোর দিদি দোষটা দেখ। কি করলো আমার দিদি? লক্ষ্মী ভান্ডারের টাকা তুলেছে, দিয়ে আমি সবে মাত্র 500 টাকা নিয়েছি, এখন 500 টাকা ছেড়ে দিচ্ছে না। লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা। এই, ওকে দেবে। তুই আইন শিখাইছিস? হ্যাঁ, ঠিকই বলছি।
লক্ষ্মী ভান্ডার টাকা তো দিদি মালিক। হ্যাঁ আমার দিদিই তো মালিক। ভোটার কার্ডে আগে কার নাম? কেন জামাই বাবুর? নাকি আধার কার্ডে, জামাই বাবুর, রেশন কার্ডে, জামাই বাবুর, পেন্টুল কার্ডে, বাগাল পেন টুল কার্ড রে, পেন কার্ড, পেন কার্ড। প্যান কার্ড। আমি মনে করি পেন্টুল কার্ড। তারপরে স্বাস্থ্য হাতি, স্বাস্থ্য হাতি, স্বাস্থ্য হাতি লরে, স্বার্থ সাথী, স্বার্থ সাথী। স্বাস্থ্য সবই বাবার নাম আছে। তাহলে বাবাকে আগে তুলে দে, তারপর যা থাকবে তুলবে। দিদি দিবে না, দিদি 1 টাকা দিবি না মদ খেতে হবে না বলেই তো দুজনে মিলে আমাকে মারছে। আরে হাবল আমি তোর মাসি রে। মাসি, তোর কত টাকা লাগবে শুধু আমাকে বল, আমাকে আমাকে। বাবা বল, বললাম মাসিকে বিয়ে করছে বাচ্চা। তা হবে না রে, শোন মাসি সাদা পাড়া মা। এ বাগালে শোন, তোর মাসে কলকাতায় মোটা টাকা ইনকাম করে, টাকা দিচ্ছে মদ খাবার, বেশি করে নিয়ে লয়। মাসিকে বিয়ে করলে কি আনন্দ হইতো গো। মায়ের টেনে টেনে দুধ বই যাচ্ছে না। আচ্ছা মাসি কি হইতো? ও এমনি ছটছট করে বেরিয়ে যাইতো। এই উল্টো পাল্টা কথা বলছিস কেন? আমাদের বাপ বেটা কথা নাকি বলো ভাই? আর আমি তো মদ খেয়ে নিশা হয়ে তাড়াতাড়ি বল তোর কত লাগবে, আমি তোর মাসি, তোর যা লাগবে তাই বলবি। হ্যাঁ বল বাবা বেশি করে নিলে বেশি করে। বেশি করিয়া কত লাগাই বল তুমি? সারা রাত পাই করতে হবে। দু বাপ বেটা 2 বোতলের দাম তোলে। নারী নাকি দু বোতল হবে? তাহলে কত নিবি? দুখানা মদের দোকানে দাম লি। তুমি একটা দোকানে ঢুকবো, আমি একটা ঢুকবো, সারা রাত মদ খেয়ে যাও। আমি এবার দরকার হবে না। বাবা নিলে বেশি করে নিলে। টাকা নিয়ে কি করবে তুই? হ্যাঁ তো মদ খাবো না। না মদ খেতে নাই। টাকা টাকা দিয়ে দে ভাই, দিয়ে টাকা। কথা বলছিলাম স্বামীরাতে ছেলেরাতে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, তো আমার কাছে ভালো থাকবি। ওইখানে চ আমার সঙ্গে থাকবে, আয় চলে না রে। তুই আছিস কলকাতা থাকবে, আমি খাবি বলতো? স্বামী ছেলেকে ছেড়ে আমি যেতে পারবো না রে, ওরা মারুক। হবে না। এই, কি দরদ বলছিস? দেখাইছে, ছেলে দরদ ছেলে দরদি, ছেলে দরদ দেখাইছে। তোকে আমার পেটে ধরতে হইতো না, হ্যাঁ রে হাবল, আমি গাছে ধরতাম। তুই যে এরকম ছেলে হবে আমি জানলে তোকে পেটে ধরতাম না রে। তুই ওইরকম মা জানলে হ্যাঁ আমি তখন 10 মাসে বেরিয়েছিলাম, হ্যাঁ। তো লাড়ি ভুঁড়ি চেয়ে বার করিনি। ছেলে দেখছিস? তোকে আমি সিজার করতে দিতাম না। বলে হাবলের বাবা, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। দাদা আর হাবল তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস। হ্যাঁ। বেশ আমি চলে যাচ্ছি। যা। যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, যদি কোনোদিন শুনি হ্যাঁ। তোর বাবা মরে গেছে, তোর বাবার মরা মুখটা দেখতে আমি আসবো না। আমার বাবা মরবে কেন? তুই মর, হ্যাঁ তোর বোন মরুক, হ্যাঁ তোর বেটা মরুক। এ বাগাল, আরে ওর বেটা তো তুই। না আমি আর বেটা হইতে পারলাম না। যে মা মর দেবে না ছেলেকে, সে আবার মা হইলো। শোন, আমি চলে যাচ্ছি, এই তার ভিডিওটা মানে আমাদের কোনোদিন আসবো না। বিকাশ কাকাই ভালো। দরজা খুলছে, মাল ঢুকু দিচ্ছে। বেশ দরজা খুলছে, মাল ঢুক। হ্যাঁ, ওদেরকে নিয়েই থাক আর তোর বাবাকে নিয়ে থাক। এই বাড়ি থেকে আমি সারা জীবনের মতন চলে যাচ্ছি। যা 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 যা, ওই রকম মেয়ে দেখা যাবে। ওরে বাবারে, পাছা রে পাছা রে। কে বাজে তোর নাচা হয় না? আমি বলছি তোর বাচ্চা বাচ্চা হয় নাই? এই আগল আমার তো বিয়ে হয়নি রে। তাই নাকি? হ্যাঁ। বিয়ে না হবার আগেও ছেলে হয়তো। কোথা দেখলি যে বিয়ের আগে ছেলে? বাবরে দেখো গা, 20 তলাতে কত ধান থোড় করে বইয়ে আছে। ওরে মাসি, বাজে রে। আবার আসিস? আবার আজ কিছু নাকি না। শুয়োরের বাচ্চা। পুরো বাচ্চা তাই বললাম তোকে। কি বলছিস তুই? না, বলছি আমার বাবাই শুয়োরের বাচ্চা জন্ম দিয়েছে আমার। বেশ বাচ্চা যা যা যা, বাবরে, বাচ্চা দেখো। কি বললি? হ্যাঁ। বলছি না ডাকবি না, আমাকে পেছনে ডাকবি না। দেখো, বলি বাচ্চা হলে আসিস। যা যা যা, কত দেখলাম। হ্যাঁ। দেখবি এই, দেখবি তো আমাকে কি করবে দেখবি।
তোর মাকে ওই তোর মাকে আসতে বলিস। বাবা কি রে? বাবা ধুতি খুলে দাও। কেন রে? ধুতি নিয়ে লটাপটি হ্যাঁ। মারামারি করতে অসুবিধা হয়েছে। হ্যাঁ। তোমার আর ধুতি পরা দরকার না। চুপ! হারামজাদা, তোর জন্য উল্টো পাল্টা কথা বলছিস? না, না। নে আমাকে এসে বসাইছে। না না ধুতি খুলে দাও। ধুতি নিয়ে লটাপটি হয়েছে। ওরে শালো, ধুতি তোলা আন্ডার প্যান্ট পরি নাই। দরকার নাই, তোমার আর মরা ইন্দুল্লা পাবে না। আমি বলতে চাইছি না তো বলা। শালো মদ কি নেশা হয়ে গেছে? বাবাকে কি কথা বলছে তাই জানে না। আমি আর কি বললাম, আমাকে শিখিয়ে দিল তো। কে শিখাইলে? ওই যে বিকাশ কাকা। ওই তোর মতন ওই ঢুকো ঢুকো বাবা দরজা খুলছে আর নিচে। বাবা মো হ্যাঁ? বাবা মো আরে বল। হ্যাঁ বাবা, বাবা আমার কাছে তো টাকা নাই। হ্যাঁ, যা টাকা ছিল 500 টাকা তোর মা তো তোর মাসির সঙ্গে নিয়ে চলে গেছে। এই যা। তাহলে কি হবে বাবা? আমার কাছে তার পয়সা নাই। তাহলে মদ এই তো বাবা। বাবা গো, কি রে? গাছের পাতা টাকা কেন হয় না? নেশা চটিয়ে দেবো ওখানে চড়িয়ে। কেন কেন? এত বড় গাছটার পাতায় দিয়ে সব টাকা হয়ে যাবে। হ্যাঁ। তাহলে এত টাকা তুই কি করতিস? মদের দোকানে দিতাম আর মদ কিনে খেতাম। তাহলে পেট ভরিয়ে হইতো। হ্যাঁ। নাই? ও গাছের পাতা টাকা টাকা কেন কেন হয় না? গাছের পাতা পাতা টাকা কেন হয় না? বাবা কি রে? সাগর যদি মদ হইতো। এবার নিঘাত মায়েরও হইতো। কেন কেন কেন? ওরে বাগাল ওই তোর বগলে রয়েছে, হ্যাঁ। ওইটুকু বোতলের দাম হচ্ছে 160 টাকা। তাহলে অত বড় সাগরটা যদি সব মদ হয়ে যেত, হ্যাঁ। তাহলে এত মদ তুই কি করতিস? এই সাগর যদি মদ হইতো, হ্যাঁ, মাতালে পেট ভরিয়ে খেত। তা ঠিক বলেছি বাবা। হ্যাঁ, ঠিক। তাহলে মাতালে কি আর কিনে খেতে হইতো না? বিকাশ কাকাকে খোসামুদি করতো? তা করতো না। করতো না। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? হাতি যদি পাঁচটা হইতো। এবার নিঘাত মারেছে তোর কপালে। এ বাগাল আমাদের কালী পুজোতে, মনসা পুজোতে পাঁঠা চোট হয়। হ্যাঁ। এইটুকু মতন পাঁঠা, তাই 4-5 হাজার টাকার দাম। অত বড় হাতির মতন যন্ত্র যদি পাঁঠা হইতো, তাহলে এত মাংস কি হইতে? এই হাতি যদি পাঁচটা হইতো, হ্যাঁ, গরিবের মধ্যে চাষ করিত। ওর পেট ভরে সাফিসিয়েন্ট খেতো। ও মাংসের দাম হতো 2 টাকা 4 আনা। সস্তা হইতো। গাছের পাতা টাকা কেন? বাবা মদ মদ? বাবা মদ। আরে বাবা বললাম না আমার কাছে পয়সা নাই বাবা। বাবা খিদে লেগেছে রে, খিদে লেগেছে? খুব খিদে লেগে গেছে। শোন বাবা, আমি গ্রামের ভেতরে যাচ্ছি, কালকে পয়সা দেবো বলে ধার করিয়ে কিছু চাল ডাল আলু এনে দিচ্ছি, তুই রান্না চাপিয়ে দে। আমি রান্না করবা কে খাবে? আমি দানা বিষ খাও গা। হ্যাঁ, আমি তোর বাবা আছি রে। আজকালকার বাবারা ভাত পেয়েছে, কেন কেন? ছেলের হাতে খাবে, দানা বিষ খাও গা। বাবা ভাত। হ্যাঁ বাবা, তুই বলছিস আমি রান্না করতে পারবো না, বাবা, আমিও কোনোদিন রান্না করি নাই। বাবা তাহলে ভাত কোথা পাবি? এই, আমার মাথাতে একটা বুদ্ধি এসছে বাবা। কোথা? তুই খার এইভাবে মাঠে মাঠে ছাগল চড়িয়ে ঘুরে বেড়াতে যাবে না। বিকাশ কাকার কালী তলায় হ্যাঁ, মদ চুকে যাব। পেঁয়াজ নাই, রসুন নাই, মাংস নাই, উতামি নাই। ওরে বাগাল, এইটা ইয়ে বটে, মায়ের থান বটে, এখন আদা পেঁয়াজ রসুন চলে না। শোন বাবা, বাবা তোকে আর এইভাবে মাঠে মাঠে ছাগল চড়িয়ে ঘুরে বেড়াতে হবে না। হ্যাঁ। আজকেই তোকে আমি ভর্তি করে আইব হ্যাঁ প্রাইমারিতে। হ্যাঁ, দিয়ে আমাকে পেরাই মারিবে। ওই ছেলেগুলোকে মারে দেখেছি, ছেলেগুলো কান্দে উমা উমা। ওরে তার লয় রে। পেরাই মারিতে আমি নাই। শোন বাবা, ওই স্কুলটার নাম হচ্ছে প্রাইমারি স্কুল, হ্যাঁ যা যা। প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ। প্রথম ওখানে ভর্তি হইতে হয়। হ্যাঁ। আর তোকে যদি কোন রকম ভর্তি করতে পারি, হ্যাঁ। প্রত্যেক দিন হ্যাঁ। সয়াবিন আলু তরকারি ডাল, সপ্তাহে একদিন করে
পোল্ট্রির ডিম, মাসে একদিন করে পোল্ট্রির মাংস, আর পেট ভরে ভাত। বাবা ক্যাপ্টেন কবে দেবে ক্যাপ্টেন? স্কুলে স্কুলে ক্যাপ্টেন? এইটা ক্যাপ্টেন দেবে না? তো ক্যাপ্টেন দিলে কি হবে? এই ক্যাপ্টেন দিলে ছাত্র বেশি হবে। ও ওই মতের লেগে। তাও ওই জন্য স্কুল যাচ্ছে না কেউ গো। শোন বাবা, বাবা আর ওই প্রাইমারি স্কুল পাস করে হ্যাঁ। যদি একবার হাই স্কুলে ঢুকেছিস, আর ঢুকে একটা নতুন নীল রঙের সাইকেল, তাই নাকি? আমরা সাইকেল নেবো না, তবে কিনবি? বলে আমার দুই বাপ বেটাকে একটা মোটর সাইকেল না, হ্যাঁ? অ্যাপাচি অ্যাপাচি। এ পাঁচালার বেটা, ঘরে ভাতের চাল নাই, ভাতের লেগে তোকে স্কুলে ভর্তি করছি, হ্যাঁ। ওই অ্যাপাচি চালাবি কিসে? না না আমি চাপবো আর তুমি ঠেলবা। এই বুড়ে বয়সে? আচ্ছা। এবার তোমার দম লেগে যাবে, আমি ঠেলবো। হ্যাঁ। লোকে যখন বলবে যে আওয়াজ হয়েছে না কেন, তখন পাইপ দিয়ে লাগবা পট 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 পট। লোককে বলবে খুব স্পিডে আসছে। বলবে সাইলেন্সারের জোর আছে। বাবা তা হবে না বাবা, তোর আমি কোনো কথা শুনবো না। হ্যাঁ। আজকেই তোকে আমি স্কুলে ভর্তি করবো, তবে ছাড়বো। প্রাইমারি প্রাইমারি চলো। চল। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেনে হয় না, গাছের পাতা টাকা কেনে হয় না, গাছের পাতা টাকা কেনে হয় না। কি হলো? কি ব্যাপারে তোরা তো দেরি করছিস কেন প্রতিদিন? আর তুই তো একদমই আসিস না ফুলি। আর বলিস না, ছাগল চড়াতে গেছিলাম। তাই নাকি? স্কুলে আসতে ভালোই লাগে না। এই, তুই ছাগল চড়াতে যাস আর স্কুলে যখন আসিস না, আমাদের একদম ভালো লাগে না, জানিস তো? তোরা এসেছিস বলে তাই এলাম, না আসতামই না। আর তুই ছাগল চড়াতে গিয়ে কি মজা পাস? এত রোদ, ফাঁকা মাঠে। কত ছেলে থাকে, কত খেলা করি। ও বাবা, তুই আবার ছেলেদের সঙ্গে খেলা করিস? হ্যাঁ। আচ্ছা ভালোই আছে, খেলা করিস। তা মাঠে গিয়ে আবার কি করিস? কেন? এই দেখ, এখন খেজুর হয়েছে। হ্যাঁ, এই খেজুর ধরবে। এই সময়তে খেজুর গাছে উঠে টপ টপ খেজুর পেরে খাবো। তাই তুই তাহলে খেজুর তুই পারিস না, ছেলেগুলো পারে? আরে আমি গাছে উঠে আমি পারি। এ তুই পারিস? হ্যাঁ। হ্যাঁ রে, বেটা ছেলেরা শুনেছি গাছে উঠে, মেয়ে ছেলেরা তো গাছে উঠে। ওরা আমাকে ঠেললে তুলে দেয়, আমি উঠে পড়ি। তোকে তুলে তুলে দে। হ্যাঁ। কি মজা হয় বল। এই শোন, মাস্টার মশাই এখন আসেনি, হ্যাঁ। আমরা একটু খেলা করিনি, একটু আনন্দ এই করিনি। খেলা না, তুই গান কর না, আমরা একটু নাচবো। হ্যাঁ তাই? হ্যাঁ। মাস্টার মশাই বকবে না তো? এ, এখন টাইম হয়নি, দেরি আছে। अरे स्कूल के पीछे, अरे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, अरे तेरा इंतजार करूंगा है गोरिया रे चलिया ना, सोना दरबाना, गोरिया रे चलिया ना, सोना दरबाना। स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, तेरा इंतजार करूंगा, गोरिया रे चलिया ना, तुझको ना डर पाना, गोरिया रे चलिया ना, तुझको ना डर पाना। अरे तेरे लिए मर जाऊं जवारे, तेरे लिए मिट जाऊं दुआरे। तेरे लिए मर जाऊं जवारे, तेरे लिए मिट जाऊं दुआरे, तेरे लिए मर जाऊं दुआरे, गोरिया रे चलिया ना, ना डर पाना, ए गोरिया रे चलिया ना, तुमको ना डर पाना।
স্কুলের ভিতরে গান বাজনা করা হচ্ছে। আমি করিনি, আই পুরি করছিল মাস্টার তোমার মশাই। খেপি ছাড়িয়ে দেবো। শোনো, এটা গান বাজনা করার জায়গা নয়, গানের ক্লাস নয়। তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করছে লেখাপড়া করার জন্য, গান বাজনা করার জন্য নয়। ও করছিল চুপ করে বসো। পুরি। ফুলি তুমি গান গাইছিলে? মাস্টার মশাই মিথ্যা করে বলছে, আমি ওরা মেয়ে, স্কুলে এসে সব কাজ করতে ঠিক পারবো। আছে, নিজে নিজে জায়গায় বসো। তুমি চুপ করো, নামটা প্রেজেন্ট করি, তারপরে ও ব্যবস্থা হচ্ছে। মাস্টার মশাই, মাস্টার মশাই ভাত দেন, খিদে পেয়েছে। কি ব্যাপার আছে, ছাত্র কম কম লাগছে এখানে? দাঁড়াও, নামটা প্রেজেন্ট করি। এই যে খেংরি বাগদি, ছাইকুড়ি হাজরা, মনভুল্লি দাস, ফুলি মন্ডল। শোনো, কালকে যে পড়াটা দিয়েছি সব মুখস্থ হয়েছে তো? ঠিকভাবে পড়াশোনা করবে, না চাপিয়ে পেটে ছাল তুলে দেবো। আমি পাকা খাতায় নামটা তুলি, ততক্ষণ তোমরা পড়া করো। করো। এ বাগান একটি স্কুল রে, ভাতের ভর্তি করি। বাবা এ এ এ সবাই স্কুল বইতে হ্যাঁ। এত ভাত দেবে কোথা থেকে? বাবা এই ভাতটা নিয়ে নেবা। ওরে আগে ভর্তিটা করতে হবে লাইন করে, তারপরে ভাত দেবে। বাবা ফুলি! সর্বনাশ! কিছু বলছেন মাস্টার মশাই? আমি স্কুলের চালে নতুন টিন চাপাইলাম। হ্যাঁ। টিনের চালে মনে হচ্ছে হনু লাগাইছে, টিনগুলো সব ফাড়িয়ে দেবে। মাস্টার মশাই আপনি চিন্তা করবেন না, আপনার হাতের লাঠিটা দিন, টিনের চালে যদি হুনু লাপালাপি করে ওই লাঠিটা নিয়ে বাইরে যাব, আর হুনু যদি টিনের চালে চেপে থাকে ওই লাঠিটা দিয়ে হুনুর পাছাতে চরম 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 করে 3 বাড়ি মারবো, লেজ গুটিয়ে পালিয়ে যাবো। সব বাগান তুমি বসো, তুমি বসো। তোর ব্যবহারের জন্য তোকে হনু মনে করছে। আমাকে হ্যাঁ। ওর মায়ের পেটকে ভেঙে নিয়ে চলে যাই। আমি হনু বাবা ভাই। তারা আগে ভর্তিটা হয় তবে তো ভাত দেবে। হ্যাঁ লাইন। হ্যাঁ ও ও কোথা রান্না হয়ে যায় পেছনে, পেছনে পেছনে। গিয়ে ভাত করে খাইয়ে লিগে চলো। আর রামচন্দ্র এখন ভর্তি হলি না, আগে ভাত করে খেয়ে লেগে চলো। দাঁড়া, কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, ফুলি পড়বে, ফুলির সাথে সাথে তোমরা সবাই পড়বে, কেমন? এই বলো। সবাই বলবি। বলো বলছি মাস্টার মশাই। বলো। করু করু ধরু ধরু করু করু ধরু ধর করু করু ধরু ধর করু 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 ঠিক আছে, ধরু ঠিক ধরু আছে, ঠিক আছে। ধরু করু আর করতে হবে না, পড়া হয়ে গেছে বস। আরে বাকাল পড়া শুনলে? কেন? ওইটুকু বাচ্চা মেয়ে হ্যাঁ, হ্যাঁ। কত সুন্দর পড়া বলছে। এ বড় মানে মুখস্ত ও কষ্ট কিরা মুখস্ত। জীবনে স্কুলে চোখ আর ডেঙ্কা নিয়ে পড়া মুখস্ত হ্যাঁ বুঝতে পারবি? এক্ষুনি বল দিচ্ছি। বলতো করো 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 করো। বাবা 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 হ্যাঁ, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। আরাম জাদা মাস্টার স্কুলে ছাল তুলে দেবে তোর পেটিয়ে। দাঁড়া আমাকে লাইনটা করতে দে, বদমাশি করবি না। আর শোন বাবা, ওই মাস্টারের কাছে যেন মদ দেওয়ার কথা বলে দিয়ে না 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 একবারে। কি দরকার বাবা? মদ না বলে যদি ক্যাপ্টেন বলা হয় হ্যাঁ তাহলে কি মদ দেবে তো? ওরে বাকাল মাস্টার শিক্ষিত মানুষ, ক্যাপ্টেন মানে মদ মাস্টার জানে ভালো করে। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন, বলুন কিসের জন্য এসেছেন? মাস্টার মশাই বলো ভাতের জন্য ভাতের জন্য। শালো লাইনটা করতে দেবে। অত বকার দরকার নেই, চরম করে লোবো, খাবো, চই দিয়ে যাবো। অত লেট করা দরকার, গিয়ে ধান কাটতে হবে। ওরে ওসব বলি না মাস্টার মশাই। বলুন। বড় আশা নিয়ে এসেছি আপনার কাছে। আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই। ও একটা বলার দরকার কে? কটা বলবো রে? গোটা 15 বলতে পারছো না? বাকাল সরকার পরিকল্পনা করে দিয়েছে 15টা ছেলে। 15 বললে 15 থালা ভাত পাওয়া যাবে। আর একটা বললে এক থালা ভাত নারী না কি বে? তারা আমাকে লাইনটা করতে দেয়। এদিকে আসুন, এদিকে আসুন। শুনুন, এত ভালো কথা, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করে লেখাপড়া শেখাবেন, হ্যাঁ। মানুষের মতন মানুষ হবে। হ্যাঁ মাস্টার মশাই। তা বলুন তো, আপনার ছেলের বয়স কতটা হয়েছে? বয়সটা কত হবে আপনার? ওই 25-26 বছর হবে। কি
25-26 বছর বয়স হয়ে গেছে, আজকে আপনি প্রাইমারি স্কুলে এসেছেন আপনার ছেলেকে ভর্তি করতে। এতদিন বাড়িতে ঘুমাইছিলেন? আপনি জানেন না একটা বাচ্চা ছেলে 5 বছর বয়স হলে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়? আপনার ছেলে বয়স বেশি হয়ে গেছে, ভর্তি হবে না, যান। চ ছাগল চরবিঘা। হ্যাঁ? তখন ছোটবেলায় বললাম হ্যাঁ। জোরে স্কুল যা স্কুল যা, তখন কথাটা শুনলি না। এখন তোর বয়স বেশি হয়ে গেছে, ভর্তি লিখছে না। তুমি কি বললা? আমাকে বয়স জিজ্ঞেস করলে হ্যাঁ, না, আমি বললাম 25-26 বছর। 25 বলা কি দরকার? তাহলে কত বলতে হবে? বুড়ো টাকা। আরে তাহলে কত বলবো? কেন 90-95 বলতে পারছো না? এ বাগাল 25-26 বলেছি, তাতে লিখছে না। আর 90-95 বললে কি হতো? 25 বলে তো 25 চেলের ভাত, আর 90-95 1-1.5 কেজি এ ভাত মেপে কথা বলো না, বই হিলি থেকে। হবে না বাবা, হবে না। বলছি 5 বছর আনতে হইতো। মাস্টারকে কি বলো? কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, হ্যাঁ। আর মার খাওয়ার কোনো টাইম নাই। এখনই মাস্টার মার খেয়ে নিতে পারে। মাস্টার নাম ওসব বলি না রে। মাস্টার মশাই, আপনি তো জানেন প্রবাদ একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মার খাবার কিন্তু কোনো টাইম নাই। শুনুন, কথাটা আমি মন্দ বলেননি। হ্যাঁ বলুন। ঠিক আছে, তুই যখন আপনার ইচ্ছা আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন, হ্যাঁ। আপনার ছেলেকে স্কুলের ভেতরে ডাকুন, আপনার ছেলেকে একটু দেখি আমি। বাবু তোর কথা কাজে লেগে গেছে। শোন, কে? মাস্টার মশাই তোকে দেখবে হ্যাঁ। আর কিছু জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা আচ্ছা। আর মাস্টার মশাই বয়স্ক মানুষ, হ্যাঁ। ঢুকেই হ্যাঁ। পায়ে হাত দিয়ে ভক্তি করে প্রণামটা করবি। খালি ভাত দিয়ে দেবে। আমি বলি ছেলেটা ভালো। হ্যাঁ, ছেলেটা ভালো বাড়া। হ্যাঁ। বাবা তাহলে আমি চললাম। হ্যাঁ, যা। আমি জীবনে প্রণাম করি নাই। তাহলে তুই আমার কাছে তাকাবি, আচ্ছা। আমি যেমন দেখাবো হ্যাঁ, হ্যাঁ। তুই ওরকম করবি। কিরে হরলিক্সে বোতলটা ধরো। শোর, কি গো? ওরে এটা জেডি মদের বোতল রে। এই তো মাস্টার মদ খাই নাকি রে, জানবে? হারামজাদা ইংরেজিতে লেখা আছে, মাস্টার পড়তে পারে কি? ও মাস্টার। হ্যাঁ, হ্যাঁ। খবরদার মদের কথা বলবি না। মাস্টার মশাই হয় দেখ, মাস্টারকে একটু খাইয়ে দাও, বলবে কুত্তা কার রে। হার মাস আমার কালি হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দুইজনের মধ্যে একজনও নেই। ওই মুখ পড়া মিনছে ঘরে থাকবে কি করে? হ্যাঁ, বলি মেলা বসেছে, পুজো হচ্ছে, কত কুটুমজন বাড়িতে বাড়িতে, বলি সেই দিকে ধ্যান নেই। বাড়িতে কুটুমে ভর্তি, আর ওই মুখ পড়া মিনছে সকালবেলা উঠে চলে গেছে ওই নাম পড়ায়। আজ আসুক, আজ যদি মদ গিলে আসে, তার একদিন কি আমার একদিন। হ্যাঁ আমার বাড়ি মনে হচ্ছে। আগে দেখে দেখে, এ গঙ্গা দরজা খোল। ঠিক বলেছি, ঠিক বলেছি। ওই নাম পড়ায় চলে গেছে মুখ পড়া মিনছে মদ গিলতে। তো গলা পর্যন্ত মদ গিলে বাড়ি ফিরে এসেছে, দরজাটা খোলা আছে তাও দেখতে পাচ্ছে না। এ গঙ্গা দরজা খোল, না লেট্রিন দরজা ভেঙে দেবো। এই দেখো, দরজা খুলছে না বলে বলছে দরজা লেট্রিন ভেঙে দেবো। আর মুখ পড়া মিনছে দেখতে পাচ্ছে না দরজাটা খোলা আছে। তার একদিন কি আমার একদিন। এই, দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছ না? বাড়ি হচ্ছে, খুব বাড়াবাড়ি হচ্ছে। একদম গলাবাজি করবি না, একদম গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি। গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ। কি সুন্দর কথা। আচ্ছা কথা, এইটা যদি মাতাল বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয়, তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি। যারা মদ খায় না তারা সবাই ছোট লোক। আর মাতাল বাড়িটা ভদ্রলোক। হ্যাঁ। তোমাকে কতদিন বলেছি মদ গিলে বাড়ি আসবে না, তুমি তুমি ধ্যান দিয়ে দিত না? এ গঙ্গা, সব সময় মদ মদ করবি না। মদ ন্যায্য রোজগার করি, সেই রোজগারের পয়সাতে মদ খাই। তোর বাপের টাকায় খাই না। কি বললে? আমার বাপের টাকায় খায় না। শোনো, বাপ তুলে কথা বলবে না। আমার বাবা ছিল বলে আজ তুমি ঠাড়া হয়ে দাঁড়িয়েছো। তোর বাবা আমাকে ঠাড়া করেছে? হ্যাঁ, আমার বাবা ঠাড়া করেছে। কি করেছে সেই ছেলে? 3 মাস ধরে অসুখে পড়েছিলে। হ্যাঁ। আমার বাবা যেই খবর পেয়েছে অমনি আমার বাড়িতে এলো তোমাকে দেখতে। হ্যাঁ। দেখতে জামাইটা অসুখ হয়ে পড়ে আছে 3 মাস। আচ্ছা। তুলে নিয়ে
হ্যাঁ। টাকা খরচা করে ডাক্তার দেখালো, ওষুধ কিনে দিল, এমনকি সংসারে যাবতীয় যা লাগে সব আমার বাবা দিয়েছে। সব তোর বাবা দিয়েছে? আমার বাবা দিয়েছে। ওই কানে সোনার দিত, আমার বাবা দিয়েছে। ওই হাতের দিত, আমার বাবা দিয়েছে। গলারটা, আমার বাবা দিয়েছে। ওই শয়তান বৈদ্য ছেলেটা আমার বাবা যাই নাই। সেই শালো কত বড় চালাক, ওই ঝামালার কাজটা শালো আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। হ্যাঁ, তাই তো এখন ঝামেলা বলবে। আমার বাবার চোখ ছিল না, ওই জন্য তোমার মতো না মাতালের গলায় ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ গো, কে? তোমাকে বলেছি মদ গিলবে গিলবে বাইরে, হ্যাঁ। মদ গিলে বাড়ি আসবে, ঠিক আছে, তো মদের বোতল কেন বাড়ি নিয়ে এসছো? বেশ করেছে। কি? আমার বাড়ি মদ শেষ হয়ে যাবে, আবার মদ আনবো। তোমাকে কতবার বলেছি মদ খাবে না? আবার শেষ হয়ে যাবে, আবার আনবো। যদি নেশা হয়ে বেরাইতে না পারে, হ্যাঁ। ঘরের মেঝেতেই মুছবো। এ কি কি বানাচ্ছিল গো? হ্যাঁ, হ্যাঁ, বেশ করেছি। আরো আনবো, আরো খাবো। আরো আনবে, আরো খাবে? হ্যাঁ। খাওয়াচ্ছি। হ্যাঁ। মদ গিলেছো গিলেছো, মদের বোতল বাড়ি যখন নিয়ে এসেছো, বেশ বলেছি করেছি। ছেলেটা বড় হয়েছে, মদের বোতল বাড়ি নিয়ে আসবে না। বেশ করেছি। আমার কথা শুনতে বেশ করেছো। আরো আনবো। এ বাবা। যা, এ হারামজাদি কইলে কি গো? বেশ করেছি। 160 টাকা বোতল, আমার হাত গালে মদ ফেলে দিলে। এই, মদটা ফেলে দিয়েছি বলে মাটিতে, কারণ চেটে চেটে মদটা খাচ্ছে। হ্যাঁ গো, তোমার মরণ হয় না, তোমার মতন পুরুষের আমার দরকার নেই। এ গঙ্গা, খুব বাড়াবাড়ি করছিস। কি বাড়াবাড়ি করেছি? আমার 160 টাকা দামের মদ তো আধ কেন ফেলে দিলি? বেশ করেছি, বললাম তো ফেলে দিয়েছি, ওই বাকি মদটা ফেলে দেবো। খুব বাড়াবাড়ি গঙ্গা, গলা বাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি। বদ্দলের বাড়ি, পোষালে তুমি থাকো, না পোষালে বেরিয়ে যাই ঘর থেকে। আমি বেরোবো? হ্যাঁ, তুমি বাড়ি যাও। আমার বাড়ি মদ খেয়ে খেয়ে যদি আমাকে সরু পাড়া দেখে যদি তুই না পোষাই, বেরিয়ে মাকে ঘর থেকে বেরে বেরা এই, বেরো ঘর থেকে। আমি বেরিয়ে যাব? আমি বেরোনোর জন্য তো এই বাড়ি বউ হয়ে আসিনি। কি করবি? হ্যাঁ? কি করবি? বেরিয়ে আমি এমনি এমনি যাব না। না, না, না। যেমন এনেছিল তেমনি করে দিত, তবে আমি এই বাড়ি ছেড়ে যাব। এ, কেমন এনেছিলাম? হ্যাঁ? কেমন এনেছিলাম? আর তোমার ঘর কত আমার বয়েই গেছে। যা, যা, যা। তোমার ঘর কত আমার বয়েই গেছে। বেরো, বেরো, বেরো। আরে তোর ঘরেতে থাকবো নাইকো, দরকার নাই। আমি তোর ঘরেতে থাকবো নাইকো, আমার সবই কিছু ঘুরান দে। এ, তোর কি লিয়েছি? আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে, আর আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে। আরে তোর ঘরেতে থাকবো নাইকো, আমি তোর ঘরেতে থাকবো নাইকো, আমার সবই কিছু ঘুরান দে। আর আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে, আর আগে আমি যেমনি ছিলাম তেমনি। আর তুই যে বেটা মর্দ বটে, কিছু বুঝিস না। আর বোতল পাতে ঢুকাইলে মরি খাই খাই রে, মরি খাই খাই। আর তুই যে বেটা মর্দ বটে, কিছু বুঝিস না। আর বোতল পাতে ঢুকাইলে মরি খাই খাই রে, মরি খাই খাই। আরে ধনী আমার বাপকে বলি, আরে ধনী আমার বাপকে বলি, আরে তোর ঘরে ঢুকাইছে। যা, 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 যা। আগে আমি আর আগে আমি আর তোর ঘরেতে থাকবো নাইকো, আমি তোর ঘরেতে থাকবো নাইকো, আমার সবই কিছু ঘুরাবে। এমো মারে, এমো দরজা খুলে দেখ, মা তোর হাবো লেগেছে। দরজা খুলে দেখ, মা তোর হাবো লেগেছে।